হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2 সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। আর যে সকল ভক্তরা এই কৌশিকী অমাবস্যার দিনে তুলসীতলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারবেন, তারা মা কালীর পরম আশীর্বাদ পেতে পারে এবং যে কোনো শক্তি তাদের অধিষ্ঠিত হতে পারে। তো অবশ্যই আপনারা এই 2 সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি তুলসী গাছের তলায় করতে ভুলবেন না। যে সকল ভক্তরা এই কৌশিকী অমাবস্যার ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবেন। আর যে সকল ভক্তরা এই কৌশিকী অমাবস্যার ব্রতটি পালন করবেন না, সে সকল ভক্তরাও এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারে। এর ফলে তাদের বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে তা খুব সহজেই দূরীভূত হবে। সংসারে সারা বছর অর্থের সমৃদ্ধি, কোনো ধরনের কলহ, অশান্তি, ঝগড়া এইসব খুব সহজেই দূরীভূত হবে। কিন্তু অবশ্যই আপনারা 2 সেপ্টেম্বর সোমবার এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন কৌশিকী অমাবস্যার দিন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। কথিত আছে ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা হয় সেটাই কৌশিক অমাবস্যা নামে পরিচিত। আর এই পূজার সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিক অমাবস্যার পবিত্র লগ্নে মা কালীর আরেক রূপ মা তারার বিশেষ উপাচারে পুজো করা হয়। জ্যোতিষ শাস্ত্রী গণনা অনুযায়ী জানা গিয়েছে 2024 সালে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা পড়েছে 2 সেপ্টেম্বর সোমবার। আর এই সোমবার তিথি শুরু হবে 2 সেপ্টেম্বর সকাল 5:21 থেকে। ভাদ্রপদ অমাবস্যার তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 3 সেপ্টেম্বর সকাল 7:24 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল 4:38 থেকে 5:24 পর্যন্ত। পুজোর শুভ মুহূর্ত থাকবে সকাল 6:09 থেকে 7:44 পর্যন্ত। এই বছর ভাদ্র মাসের অমাবস্যা পড়েছে সোমবার, তাই অমাবস্যাকে বলা হচ্ছে সোমবতী অমাবস্যা। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করতে ভুলবেন না, অবশ্যই করবেন। আপনার যদি সংসারে অর্থ বৃষ্টি, সংসারে কলহ, দুর্ভিক্ষ, সম্পদহানি এইসব থেকে আপনাকে রক্ষা করবে মা কালী। তাই অবশ্যই আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। সোমবতী অমাবস্যা উপলক্ষে ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান ও তর্পণ নিবেদন করলে পূর্বপুরুষের আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। এই দিনে বিবাহিতা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপবাস পালন করে। এটি সন্তানের জীবনে সুখ নিয়ে আসে। ভাদ্র অমাবস্যা তিথিতে প্রীত পুরুষের নামে শ্রদ্ধা ও তর্পণ করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জানা যায় 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত ও শিমুল বৃক্ষের তলায় ব্যামা খ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। আর এই দিনে তারা মায়ের আবির্ভাব পান ব্যামা খ্যাপা। অন্যদিকে এই তিথি আবার কৌশিকী রূপে শম্ভু নিঃশম্ভু নামে অসুরদের দমন করেন মা তারা। কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো। তারাপীঠে সেই দিন বিশেষ তন্ত্র সাধনার আয়োজন করা হয়ে থাকে। বলা হয়ে থাকে তন্ত্র সাধনার এই রাতকে তারা রাত ও বলা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ ও নরকের 2 দরজা খুলে যায়। সেই সময় সাধনায় অনেকেই বসেন। ফলে কৌশিকী অমাবস্যা তিথি সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কৌশিকী অমাবস্যা সকলের কাছে গুরুত্বপূর্ণ হলেও আপনার কাছেও গুরুত্বপূর্ণ হতে পারে। জীবনে সুখ শান্তি পেতে চাইলে অবশ্যই তুলসী তলায় আপনারা এই ক্রিয়াকলাপটি এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই করবেন। পৌরাণিক কাহিনী জড়িত এই দিনটির সঙ্গে। ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা, সেই অমাবস্যায় কৌশিক অমাবস্যা নামেই পরিচিত। কৌশিকী অমাবস্যার মহাপবিত্র লগ্নে জগৎ জননী তারা মায়ের মন্দিরে তারাপীঠে মূলত বিশেষ উপাচারে তারা মায়ের পুজো করা হয়, আরাধনাও চলে, বিশেষ ভোগ নিবেদিত হয়। শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ, তন্ত্রমন্ত্র করানো হয়। তাই এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক 2 দরজা মুহূর্তের জন্য খোলা ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনের মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন। এই কৌশিকী অমাবস্যার দিন আদি শক্তির নানা রূপ রয়েছে। তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আর এক রূপ। এই কৌশিকী দেবী শম্ভু নিঃশম্ভুকে যেমন হত্যা করে দেবতাদের মনে শান্তি ফিরিয়ে এনেছিলেন,
সেই থেকে কৌশিক দেবী মাহাত্ম্য বেড়েছে। হিন্দুদের বিশ্বাস এই তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে সহজে মুক্ত পাওয়া যায়। এই দিনে সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে জীবনের যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন আপনি খুব সহজেই। তাই প্রতি বছর বহু আশা নিয়ে কয়েক হাজার মানুষ কৌশিকী অমাবস্যার দিনে ছুটে আসেন তারাপীঠের মন্দিরে। আসেন বহু জ্যোতিষী এবং তন্ত্র সাধক। তাই অবশ্যই যদি আপনার বাড়িতে সারা জীবন সুখে বর্ষিত করতে চান তাহলে এই তুলসী তলায় এই ক্রিয়াকলাপটি একটি বার হলেও করবেন এই কৌশিক অমাবস্যার দিন। মনে করা হয় এই কৌশিকী অমাবস্যার বাড়িতে নিয়ে আসবেন এই তুলসী গাছ। যদি আপনার বাড়িতে এই সময়ে অর্থাৎ 2 সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে কৌশিক অমাবস্যা, আর এই অমাবস্যার দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই দিনে আপনার বাড়িতে একটি তুলসীর চারা আনুন। এমনকি যদি আপনার ইতিমধ্যে একটি থাকে তবে এটি খুব শুভ বলে মনে করা হয়। যাই হোক, আপনারা এই দিনে এটির যত্ন নেবেন, নিয়মিত জল দিতে হবে, কারণ এটি আপনাকে অপরিমেয় সুখ আনবে। যে এই প্রতিকারটি আপনার জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং প্রীত দোষ থেকে মুক্তি নিশ্চিত করবে। এই কৌশিকী অমাবস্যার দিন তুলসী গাছের অবশ্যই পুজো করার সময় মনে রাখবেন তুলসী গাছের মন্ত্রগুলো জপ করার সময় আপনার ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘোরানো উচিত। এই প্রতিকার উপাসকদের জন্য সম্পদ এবং সুখের পথ পরিষ্কার করতে খুবই কার্যকর বলে মনে করা হয়। 2 সেপ্টেম্বর পালিত হচ্ছে এই কৌশিকী অমাবস্যা, আর এই অমাবস্যাটি সোমবার পড়েছে। তাই তুলসী গাছে অগ্রের জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ যোগ করুন। এই প্রতিকার আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হয়। আর অবশ্যই এই কৌশিকী অমাবস্যাটি সোমবারে পড়েছে, তাই একে সমবতী অমাবস্যা বলা হয়। আর এই সমবতী অমাবস্যার দিন অবশ্যই শিবের পূজা এবং শিবের উপাসনা করতে পারেন। এই দিনে অবশ্যই শিবলিঙ্গে কাঁচা দুধ, গঙ্গাজল এবং একটি বেলপাতা অবশ্যই নিবেদন করবেন। 2 সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এই দিন আপনাকে অবশ্যই সম্পূর্ণ আচারের সাথে তুলসী গাছের পুজো করতে হবে। এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার জন্য উপকারী হবে। পুজোর সময় অবশ্যই মনে রাখবেন তুলসী গাছে লাল চুনরি ও হলুদ ফুল অবশ্যই অর্পণ করবেন। আপনি তুলসী গাছের কাছে 5 বা 7টি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং তুলসী পাত্রে একটি স্বস্তিকা প্রতীক তৈরি করতে হবে। এটি আপনাকে সম্পদ এবং সমৃদ্ধির সাথে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসবে। অবশ্যই আপনারা এই ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা সোমবার পড়ে এই দিনটিতে অবশ্যই সকালে একটি হলুদ সুতোয় 108টি গিট বাঁধুন। এরপর তুলসী গাছ বেঁধে তুলসী মায়ের আরাধনা করুন। এর ফলে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং তার আশীর্বাদ আপনার সংসারে সুখ ও সমৃদ্ধির অভাব কখনোই ঘটবে না। এই ভাদ্র মাসের অমাবস্যা বা কৌশিকী অমাবস্যার সন্ধে একটি সর্ষের তেলের প্রদীপ অসুস্থ গাছের নিচে জ্বালিয়ে দিন। তার সঙ্গে প্রীত সুক্তা জপ করুন। এর ফলে প্রীত দোষ থেকে মুক্ত পাওয়ার আপনার পক্ষে সম্ভব হবে এবং প্রীত পুরুষের আশীর্বাদ আপনার পরিবারের সবসময় সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। পৌষ অমাবস্যা এই কাজ করলে শনির অশুভ নজর আপনার উপর থেকে কেটে যাবে এবং সংসারে সারা বৎসর অর্থ বৃদ্ধি এবং কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকলে সেটি খুব সহজেই মা তারার কৃপায় দূরীভূত হবে। মনে রাখবেন এই অমাবস্যায় তুলসী পাতা কিছুতেই অর্পণ করবেন না, তার আগের দিন পারলে অর্পণ করে রাখতে পারেন। অবশ্যই সোমবার পড়েছে এই অমাবস্যা, রবিবারে তুলসী পাতা অর্পণ করতে হয় না, তাই আপনারা শনিবার অবশ্যই তুলসী পাতা অর্পণ করে রেখে দিবেন। এরপর শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে কৌশিকী অমাবস্যার দিন পুজো করলে আপনারা তুলসী পাতা নিবেদন করে পুজো করুন। পুজোর পর ব্রাহ্মণকে ভোজন করান। এর ফলে শনির দশা থেকে মুক্ত পাবেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর পাশাপাশি আজ এই কাজ করলে শিক্ষা, স্বাস্থ্য ও দাম্পত্য জীবনে উন্নতি ঘটবে আপনার পরিবারে। অবশ্যই মনে রাখবেন এই কৌশিকী অমাবস্যা রাতে এবং অমাবস্যা চলাকালীন ঘরের ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেবদেবীর আশীর্বাদ লাভ হবে। এই কাজটি যদি কৌশিকী অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী এবং নারায়ণের প্রতি প্রসন্ন হবে। তার ফলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং এটি আপনাকে নিয়মিত করতে হবে এই কৌশিকী অমাবস্যার পর থেকে। অবশ্যই এই কৌশিকী অমাবস্যার সময় সন্ধ্যার সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না, এতে বিষ্ণু অনেকটাই রাগান্বিত হয়।
কিন্তু এই ক্রিয়াকলাপটি করলে বিষ্ণু অনেকটাই প্রসন্ন হবে, ঘরে কখনো অর্থের অভাব হবে না। এই ক্রিয়াকলাপের ফলে সহজেই আপনার জীবনে অর্থভাব এসে পড়বে এবং সর্বদাই মা তারার আশীর্বাদ বর্ষিত থাকবে। অবশ্যই 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পালিত হচ্ছে। আপনারা সকলে এই ক্রিয়াকলাপটি করুন এবং অবশ্যই আপনাদের জীবনে কোনো অর্থের অভাব থাকবে না। সারা বছর সংসারে কলহ দুর্ভিক্ষ কোনো কিছুই দেখা যাবে না, সংসারের সুখে ভরে থাকবে আপনার পরিবার। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।